রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনধারা ও দুর্নীতির প্রতিবাদের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর নেপাল জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তা রূপ নেয় দাবানলের মতো সহিংস ঘটনায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত ৫০ জন। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির কারণে আন্দোলনকারীদের সমর্থনও পাচ্ছেন কার্কি। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, ভাঙচুর হওয়া সরকারি ভবন পুনর্নির্মাণ, তরুণ প্রজন্মের আস্থা ফেরানো এবং সহিংসতার দায়ীদের বিচারের মুখোমুখি করা। এরই মধ্যে দেশটির রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সংকট। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, যা ছিল তথাকথিত জেনজি আন্দোলনের অন্যতম দাবি। তবে নেপালি কংগ্রেস, সিপিএন ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ ৮টি প্রধান দল এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের দাবি তুলেছে। তাদের মতে এসব সমাধান নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত। অন্যদিকে প্রেসিডেন্ট বলছেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও গণতন্ত্র ও সংবিধান টিকে আছে এবং আগামী ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনই হবে শান্তিপূর্ণ সমাধানের পথ। বিশ্লেষকরা মনে করছেন, নেপালে এই অস্থিরতা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে শুরু হয়নি। এর পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্নীতি, রাজনৈতিক এলিটদের দায়হীনতা, এমনকি নেপোকিট বিতর্ক, রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপন সবকিছুই মিলে ক্ষোভকে বিস্ফোরণের দিকে ঠেলে দিয়েছে। নেপাল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বটে, তবে তরুণদের নেতৃত্বে এই আন্দোলন দেশটির রাজনীতিতে যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তা নিয়ে সন্দেহ নেই।